সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে। অর্থাৎ ত্রিতাপ জ্বালা থেকে আমরা একমাত্র রক্ষা পেতে পারি আমার এই ব্যক্তিত্বটা যদি ইষ্ট চেতন থাকে। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরালস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন দৈত্য পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন। এই চেতন ব্যক্তিত্ব চেতন, চিরচেতন, অজর অমর আমায় গ্রহণ করো আমার পুনাম লও। এই হচ্ছে ইষ্ট চেতন ব্যক্তিত্বের একবারে প্রথম অবদান ঠাকুরের। একবারে এরকম এত সহজ সরল অবদান ইতিপূর্বে কোন গুরু, কোন মহাপুরুষ, কোন গ্রন্থ দিয়ে যান। আমাদের পরম আশ্রয় পরম পিতা, পিতার পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের অনুচলনে আমার প্রণতি জানাই। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। দেখুন, আমরা সবাই চেতন থাকতে চাই, আর দেখি চেতন হারা হলে আমাদের বিপদ হয়। রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে যদি কোনো কারণে একটু চেতন হারা হয়ে যায়, যে কোনো সময় বিপদ হতে পারে। তাহলে শুধু ব্যক্তি আমাদের সবকিছু নিয়ে মন, বুদ্ধি, অহংকার, আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ, মদ, মোহ, এইসব নিয়ে যে আমাদের চলা, সবকিছু নিয়ে আমি একটা ব্যক্তি। আর সেই ব্যক্তিত্বটাকে চেতন রাখতে হবে। আর সেই চেতন রাখার জন্য আমাদের ভেতরকার যিনি পরম পিতা থাকেন, সে পরম পিতাকে জাগরুক রাখতে হয়। তাকে আমরা জাগরুক রাখার জন্য আমাদের যে বিধান আছে, সে বিধান মতো যদি আমি চলি, অর্থাৎ ইষ্ট পথে চলি, মঙ্গলের পথে চলি, তাহলে আমার ব্যক্তিত্বের বিকাশ সঠিকভাবে হবে। আর যদি সঠিকভাবে আমি ব্যক্তিত্বকে বিকাশ করতে না পারি, তাহলে নানা ধরনের বিপদের সম্মুখীন আমাদের হতে হয়। ব্যক্তিত্বের জন্য কি হয়, এই কথাবার্তা, চলাফেরা সবটাই তো ব্যক্তিত্বের বিকাশ। আর সেই ব্যক্তিত্বের বিকাশের জন্য ঠাকুর একটা সাবধান মানিয়ে দিল, এক লহমার বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, ছোটেই নিয়ে পিছু পিছু দূরদৃষ্টির কি লাঞ্ছনা। আর এই ব্যক্তিত্ব হচ্ছে এইরকম, আমি এক লহমার চিন্তা কর্ম, এই যে কথা বলছি, তা যদি একটু ভুল হয়ে যায়, একটু যদি কারোর মনে আঘাত দেয়, তাহলে কি হবে, একটা দূরদৃষ্টির লাঞ্ছনা, আমার ভিতরে একটা লাঞ্ছনা তৈরি হবে। আর তার জন্য ইষ্ট চেতন যদি ব্যক্তিত্বটা রাখতে পারি, তাহলে কি করতে হবে? ঠাকুর বলছেন নাম, অজপা নাম অজপা সিদ্ধ। ঠাকুর বলছেন যে আমরা যে নাম করি, এই আজ্ঞা চক্রে সেই ইষ্ট মূর্তি ধ্যান আর নাসামূলে অজপা জপ, আর এটা যদি থাকে তখন বুদ্ধি স্থির থাকে। আমরা যে চিন্তা ভাবনা করি, যা কিছু করি, বুদ্ধিটা স্থির থাকে। আর বাঁচার ভাবনা আমরা ভাবতে পারি যদি এই ইষ্ট আমাদের এখানে চেতন থাকে। আর ইষ্টকে চেতন রাখার জন্য ঠাকুর বলছেন এই আজ্ঞা চক্রের ভিতরে ইষ্টের মূর্তিকে চেতন রাখতে হয়, আর নামের মাধ্যমে নাসা বলে নাম জপ করতে হয় সবসময় জন্য। আর তাহলে ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ হয়। আমি কার সাথে কতটুকু কথা বলবো, কেন বলবো, কিভাবে বলবো, এইটুকু ঠিক হয়। তাহলে কি হয়, আমার কারোর সাথে কোনো বিরোধ হবার সম্ভাবনা থাকবে না।
আর এটা যদি থাকে, আমাদের যে ত্রিতাপ জ্বালা আছে, ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা আমাদের জ্বলতে হয়। আমরা কারোর সাথে যদি সঠিক কথাবার্তা না বলতে পারি, তাহলে মানুষের সাথে মানুষের একটা বিরোধ তৈরি হয়। আমার মনের মতো যদি আমি মনটাকে সঠিকভাবে বসে রাখতে না পারি, তাহলে কি হয়, আমার একটা বিপদ, যেমন মানুষের হঠাৎ কোনো কারণে কিছু হলো না, মানুষ একটা সুইসাইড করে ফেললো, আত্মহত্যা করে ফেললো, তাহলে এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। তাহলে আবার আধি দৈবিক জ্বালা, আমি চলতে চলতে ভালোভাবেই আছি, হঠাৎ ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প, এগুলো আধি দৈবিক আছে এগুলো। এরপর আছে আদি ভৌতিক জ্বালা। কিছুদিন আগে আমাদের কোভিড-19 বেশ সবাইকে একটা নাড়া দিয়ে দিয়েছে। এটাকে আদি ভৌতিক বলা হয়, রোগ শোক এগুলো রোগ। আবার কিছুদিন ধরে আমাদের অঞ্চলের ডেঙ্গুটা নানাভাবে আমাদের পীড়িত করছে। তাহলে এই ত্রিতাপ জ্বালায় আমাদের কিন্তু জ্বলতেই হয়। কিন্তু ইষ্ট চেতন যদি থাকি, অর্থাৎ ইষ্টলাম, আজ্ঞাচক্রে ঠাকুর বলছেন আজ্ঞাচক্রে ইষ্টলাম যদি থাকে, তার ভিতরে তাপের সৃষ্টি হয়, আর সেই তাপের সৃষ্টি হয়ে যে ব্যক্তিত্ব তৈরি হয়, তখন এই যে ত্রিতাপ জ্বালা আমাদের পীড়িত করতে পারে। ঠাকুর সুন্দর আর একটা বাণী এর মাধ্যমে বলছেন যে প্রতিটি মানুষ, অর্থাৎ আমরা যদি সবসময়ের জন্য ওই যাজন যজন ইষ্টভীতি, এই যে চিন্তা করা, এটুকু যদি থাকে, সব অবস্থায় যদি আমরা তাকে নিয়ে থাকি, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে। অর্থাৎ ত্রিতাপ জ্বালা থেকে আমরা একমাত্র রক্ষা পেতে পারি আমার এই ব্যক্তিত্বটা যদি ইষ্ট চেতন থাকে। আর ইষ্ট চেতন থাকার জন্য আমাদের সুন্দরভাবে দিয়েছিলাম, যে দীক্ষা গ্রহণ করেছিলাম, সাথে একটা ছোট্ট কাগজ দেওয়া হয়েছিল। প্রথমেই আমি পেয়েছিলাম, আপনারা সবাই পেয়েছেন, যাকে আমরা বলি কি বলি, শত অনুজ্ঞা। ঠাকুর বলছেন অটো সাজেশন। আর ব্যক্তিত্বটাকে চেতন রাখার জন্য, এই ব্যক্তিত্বটাকে অচেতন করে যে কাম ক্রোধ লোভ, যেটা প্রথমে বলেছিলাম। আর ঠাকুর এটাকে একেবারে এই ব্যক্তিত্বটাকে সচেতন রাখার জন্য, চেতন রাখার জন্য আমাদের দিলেন কি ব্যবস্থা। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরালস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্য পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সংবৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন। এই চেতন, ব্যক্তিত্ব চেতন, চিরচেতন, অজর অমর আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এই হচ্ছে ইষ্ট চেতন ব্যক্তিত্বের একবারে প্রথম অবদান ঠাকুরের। একবারে এরকম এত সহজ সরল অবদান ইতিপূর্বে কোনো গুরু, কোনো মহাপুরুষ, কোনো গ্রন্থ দিয়ে যান। তাই জন্য আমাদের ব্যক্তিত্বটাকে চেতন রাখতে গেলে শত অনুজ্ঞার অনুশাসনগুলো পালন করতেই হবে। এরপরে মন্ত্রে চেতন মন। মন্ত্র মানে মনকে যা ত্রাণ করে, তাই হচ্ছে মন। সেই বৈদিক যুগ থেকে আমাদের ঋষিরা অনেক রকম মন্ত্র দিয়েছেন, বৈদিক মন্ত্র আছে। আমাদের ভিতরে যেসব দীক্ষা পদ্ধতি আছে, তার মধ্যে অনেক মন্ত্র আছে। আমরা বৈষ্ণব মতে, শৈব মতে, গাণপত্য মতে নানাভাবে দীক্ষা গ্রহণ করি আমরা, শাক্ত মতে। কিন্তু এই যে ঠাকুরের যে মত, পুরুষোত্তমীয় মত, সদ্গুরুর মত, এই সদ্গুরু যিনি আমাদের এই মন্ত্র দেন, যে মন্ত্রটা একবার সব মন্ত্রের সার, যেখানে আদি মন্ত্র আমাদের যে আদি প্ররোধ যখন ছিল অনাহত নাদ, আর সেই অনাহত নাদের চাইতে উঁচু উনি আমাদের এই শক্তি দিলেন। যত রকম মন্ত্র আছে, এই আমাদের অনাহত নাদ সৎ মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র। আর ঠাকুর বলছেন সেই শ্রেষ্ঠ মন্ত্র যদি আমরা জপ করতে পারি, অনাহত সহজ ব্যবস্থা। মন্ত্রের জন্য যেমন পূজার চলাতে দেখি নানা ধরনের আয়োজন করতে হয়, ঘন্টা বাদ্য বাজাতে হয়, তারপরে পুরোহিত মন্ত্র পাঠ করেন, যে কোনো পূজার চলাতে দেখি। কিন্তু ঠাকুর যেটা দিলেন, নিজের পুজো নিজেই করা যায়। আমার পুরোহিত লাগে না, আমার কোনো আয়োজন লাগে না, কোনো নানা ধরনের আয়োজন করে
টাকা পয়সা খরচা করতে হবে তাও লাগবে না। কারণ আমার আমার উদ্দেশ্য তো আমার ভিতরে যে পরমাত্মা আছে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, আর সেই মিলনের জন্য সাধন হচ্ছে মন্ত্র। আর সেই মন্ত্রে মনটা যাতে ইষ্টে থাকে, অর্থাৎ ঈশ্বরে থাকে, নাহলে মন কি করে আমাদের মুহূর্তের মধ্যে নানা নানা রকম ভাবে বিপদে ফেলতে চায়। মনকে আমরা বলি বন্ধুরূপী শত্রু। কাজ করে শত্রুর লোভ, কাম, ক্রোধ, হিংসা, এগুলো সবই তো মনের প্ররোচনায় আমরা করি। আর সেই মনকে যদি প্ররোচনা মুক্ত রাখতে চাই, আমি লোভের প্ররোচনায় পড়বো না, ভালো থাকবো, কামের প্ররোচনায় পড়বো না, ভালো থাকবো, হিংসার প্ররোচনায় পড়বো না, ভালো থাকবো। আর এগুলো ভালো থাকতে গেলে কি করতে হবে? ভক্তি দরকার। ভক্তি এনে দেয় জ্ঞান। আর ভক্তি কে দেবে? সদ্গুরুর নাম, সদ্গুরুর প্রতি দীক্ষা নেবার পরে যে শ্রদ্ধা জ্ঞাপন, হচ্ছে ভক্তি। আর ঠাকুর সুন্দর বলছেন, ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। তাহলে এই যে মনকে যদি আমি চেতন রাখি, আর মন যদি চেতন থাকে, মন আমাকে বিপদে ফেলতে পারবে না। আর বিপদে না ফেলতে পারলে আমি সুস্থ থাকবো। তার জন্য এই যে সৎমন্ত্র, ঠাকুর বলছেন সৎমন্ত্র মানুষ যদি যখন জপ করে অজাপা, আমরা ঘুমের ঘরে, ঠাকুর বলছেন ঘুমের মনে তুমি রাতে শোবার আগে একটু খালি ধ্যান করে নিচ্ছ, ধ্যান করার পরে মানে সুন্দরভাবে যে শুয়ে পড়লে, তখনও কিন্তু মন্ত্রের ভিতরে জপ হবে, অজাপা সিদ্ধ, কোনো আয়োজন লাগে না। তুমি যেখানে, আমি ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, সব জায়গায় আমি মন্ত্র জপ করতেই পারি। আমি চেতন থাকবে, যাতে আমার কোনো রকম ভুল না হয়, কোনো বিপদ না হয়, কোনো বিপদে যেন আমি না পড়ি। এইটা মন্ত্র যদি জপ করি, তাহলে আমার সব মনটা চেতন থাকবে। আবার ঠাকুর বলছেন ঘুমিয়ে পড়ছো, ঘুম থেকে যেই উঠবে, একবার ভোরবেলা উঠতে আমাদের ধ্যান করতে হয়, তখন সঙ্গে সঙ্গে মনে করবে আমি নাম জপ করছি, তো নাম চলছে, তো নিজের কাছে সঙ্গে সঙ্গে নামটাকে শুরু করতে হবে। তাই অজাপা না, সেই অজাপা নামে যদি নেশা করতে পারি, তাহলে এটা চেতন মন্ত্রে চেতন মন। ইষ্টবৃতে দীক্ষা চেতন, অপূর্ব কথা। আজকে ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম দয়া করে আমাদের যে দীক্ষা পদ্ধতি দিয়েছেন, এর বাদে অন্যান্য দীক্ষা অনেক জায়গায় অনেকেই নিয়েছেন, কিন্তু সঠিকভাবে পরিপালন করতে পারে। দেখেছি আমি অনেকের, আপনারাও দেখবেন, কথা বলে দেখবেন, যে মতে গানপত্য মতে, শাক্ত মতে, তারপরে বৈষ্ণবীয় মতে, যে কোনো যেখানেই দীক্ষা নেওয়া থাকতো, আমাদের সেই চেতন করার মতো ব্যবস্থা নেই। অর্থাৎ সবসময় দীক্ষার অনুশাসন পালন করা, দীক্ষার অনুশাসন পালন করা হচ্ছে দীক্ষাকে চেতন রাখা। তাই ইষ্টভীতি এমন একটা দিল, নিষ্ঠ নিবেদন করতে হবে। অর্থাৎ আমি যার দীক্ষা নিলাম, যে পরম পুরুষের এই অবদান, ক্ষিতিয়ব, মরুদ, বোম, তেজ, এত সুন্দর হাওয়া থেকে শুরু করে জল, এগুলো সমস্ত আমি পাচ্ছি। আর সেই পাওয়াটা কে দিচ্ছেন? প্রভু দিচ্ছেন, পরম প্রভু দিচ্ছেন। আর সেই পরম প্রভু দিচ্ছেন, তার জন্য আমি কি করছি? তার জন্য তাকে নিবেদন করতে হবে। আমি দিন শুরু করার আগেই একেবারে সেই উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, তখনই উঠে কি করতে হবে? প্রভুর নামে নিবেদন করতে হবে যে আমার দিন গুজরানি আয়, আমি তোমার নিয়ম পালন করে আমি কাউকে ব্যথা দিইনি, কাউকে ব্যথিত করিনি, আমি ব্যথা পাইনি, কাউকে পীড়িত না করে, নিজে পীড়িত না হয়ে দিন গুজরানি আয়। আমি সবাইকে সেবার মাধ্যমে উপার্জন করেছি, সেই উপার্জনের অগ্রভাগ তোমাকে আমি নিবেদন করলাম, আমি তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম। এই হচ্ছে ইষ্টভীতি, ইষ্টনীতির ভরণ। আর এই সেই ভরণের মাধ্যমে সুন্দর একটা মন্ত্র ঠাকুর দিলেন, ইষ্ট ভ্রাতৃভূত যজ্ঞ পান্তু পারিপার্শ্বিকা। অর্থাৎ আমি এই আমার ইষ্ট ভ্রাতা যারা আছে, আমার এই ক্ষিতিয়ব, মরুদ, বোম, তেজ যা আছে, এই যে জল হাওয়া যে পাচ্ছি, পঞ্চভূত আমি যেন রক্ষা করতে পারি, আমি তার পোষণ নিতে পারি। আমার পারিপার্শ্বিক যা কিছু আছে, গৃহ থেকে শুরু করে গৃহে যারা বাস করেন মানুষ, পশু পাখি, গাছপালা, সবাইকে নিয়ে এই বৃহত্তর পারিপার্শ্বিকের যেন আমি সেবা করতে পারি, ভরণ করতে পারি, এই প্রতিজ্ঞা। তাহলে এই দীক্ষা চেতন, তাহলে কি হলো? আমার সবসময়ের জন্য ওই পরম পিতার দরবারে এই আজ্ঞাচক্রে আমি থাকতে পারছি। তাহলে আমরা ইষ্টভীতি দীক্ষা চেতনটা বললাম। এরপরে সেবায় চেতন ধন কি? ঠাকুর অনুকূলচন্দ্র এত বড় একজন ইকোনমিস্ট ছিলেন,
অর্থনীতিবিদ, এত বড় অর্থনীতিবিদ কিন্তু আমরা দেখি না। ঠাকুর সুন্দর বলছেন, আজকে আমরা যারা চাকরি বাকরি করেন, যাই কিছু করেন, দেখবেন একটা ফর্ম ফিল আপ করার সময় লেখে সার্ভিস। সার্ভিসের বাংলা কিন্তু সেবা। তা ঠাকুর বলছেন, সেবায় চেতন ধরতে এমন একটা উদাহরণ দিলেন, একজনকে দীক্ষা দেওয়া হয়েছে, না ঋত্বিক দীক্ষা দিয়েছেন, তিনি খুব গরিব। তারপর বলছে যে ইষ্টভীতি করতে হবে। বলে ইষ্টভীতি আমি করবো কি করে, আমি তো থাকার জায়গা নেই, রোজগার কিছু করি না। বলছে তাহলে তোমাকে কিন্তু কিছু না কিছু সেবা দিতে হবে, লোককে সেবা দিতে হবে। লোককে যদি আমরা সেবা না দেই, তাহলে তুমি, অর্থাৎ বাঁচার জন্য যে পরিমাণ অর্থ বা ধন দরকার, সেটা কিন্তু ঈশ্বর দেন না। তাহলে তুমি চিন্তা করলেন, ওখানে একটা জমিদার বাড়িতে সবাই সব রকম মানে ফসল নিয়ে নিয়ে তাকে দেয়। উনি দেখলেন যে সব দিয়ে চলে যায়, হাটে চলে যায়। এবার উনি কি করলেন, রাস্তা থেকে একটা বিশাল কচু, মান কচু, অনেক বড় একটা কচু তুললেন, তুলে ধুয়ে ঠুয়ে নিয়ে সেই জমিদার বাড়িতে দিয়ে গেলেন। দিয়ে আবার চলে এসে যেখানে থাকে, তারপরের দিন জমিদারের লোক এসে খোঁজ করছে যে তুমি এক জমিদার বাড়িতে একটা কচু দিয়ে এসেছিলে, সেটা তো পয়সা নাওনি। তখন বলছেন আমি তো পয়সা নেওয়ার জন্য দিইনি, আমাকে যে দীক্ষা দিয়েছিলেন তিনি বলেছেন সবাইকে সেবা করতে হবে। আমি কি করব, আমি দেখলাম সবাই ওই বাড়িতে সবকিছু দেয়, আমি সেই সেবা করার জন্য এটা দিয়ে এসছি। বুঝে তাই? তখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, তাকে একটা ভালো কাজকর্মের ব্যবস্থা করে, সে নিয়ম করে ঠাকুরের যাজনও করে। তো এই সেবা, আমরা যত সেবা না করলে ধন চেতন থাকে না। তার জন্য ঠাকুর দিলেন একেবারে মানে ঈশ্বর অনুধ্যায়িতা নিয়ে। সেবাটা কেমন দিল, সবাইকে ভগবান মনে করবে। আমি যে বর্ণের থাকি সেই বর্ণ বিশিষ্টতা মেনে যে সেবা দেব, ইষ্ট মনে করে, ঈশ্বর অনুধ্যায়িতা নিয়ে সবাইকে ভগবান মনে করে, গণহিতে অনুচর্যায় সকলের সকলের হিত সাধন করবে, এই হচ্ছে সেবা। তার থেকে যে অনুগ্রহ অবদান অর্জন করো, এই সেবা করলে আমাকে যা দেবে, সেবার বিনিময়ে যে অর্থ পেলাম। আর ঠাকুর বলছেন এটাই সাধু উপায়, এটাই দিন গুজরানি আয়। তার থেকে ঠাকুর বলছেন এইটা যদি আমাকে কেউ নিবেদন করে তাহলে আমি তৃপ্তি পাই। কারণ তুমি সবাইকে সেবা দিচ্ছ, সেবার বিনিময়ে যা পেয়েছ, আর সেই পাওয়াটা আমাকে নন্দিত করেছে, ধন্য করেছে, আমি খুব তুষ্ট হয়েছি। তাই আমাদের এই ছোটখাটো, ঠাকুরের ছোটখাটো এত সুন্দর বাড়ি আছে, আমরা যদি সত্যি মেনে চলতে পারি, তাহলে তো বলা যায় না যে কত। মানে ঠাকুর বলছেন যে তোমাদের এই যে এটা মানে জীবন, অনন্ত জীবনের অধিকারী করে তোলার জন্য আমি সব তোমাদের দিয়ে গেলাম। আমরা যদি এটা মেনে চলি, সবাই অমৃত আহরণ করে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। এই বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ঠাকুরকে নিয়ে অন্তত যারা দীক্ষা গ্রহণ করেননি তাদেরও কাছে নিবেদন, জীবন কিন্তু একটা, মানব জীবন সকলের শ্রেষ্ঠ জীবন, এমন জীবন কিন্তু আর হবে না। তাই সদ্গুরুর দীক্ষা যদি নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে জীবনটা কিন্তু পরিপূর্ণ হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।